এখন যারা মাঠে এসেছে তারা কি জামাত শিবির? দেখেন এরা ডাক্তার। আমরা সকল সমাজকে গুলি করে দমানো যাবে না। ছাত্র সমাজ, আমি আমার চিকিৎসক সমাজ এবং উপস্থিত সবাইকে সামনে নিয়ে জাতির উদ্দেশ্যে বলতে চাই, ন্যায় এবং যুক্তির পথে আমরা থাকবো। আমরা আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য এখানে আজকে এসেছি। নির্বিচারে যে এতগুলো বাচ্চা, এতগুলো স্টুডেন্ট, এত জনসাধারণকে মারা হয়েছে, এটা তো কোনো বিচার এখনো হচ্ছে না। আজ পর্যন্ত যারা এখনো রাজপথে আছে শুধুমাত্র বিচারের জন্য, কিন্তু বিচার তো হচ্ছে না। এই সেই বলে খালি চালানো হচ্ছে, এই রাজনৈতিক ইস্যুস বের করা হচ্ছে একটার পর একটা। আসলে তো কোটা আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, পরবর্তীতে সেটাকে জড়ানো হয়েছে, আস্তে আস্তে জড়ানো দেখানো হচ্ছে। আসলে তো তা না। কবে বিচার হবে সেটার জন্য আন্দোলন আমাদের, তার জন্য আজকে আমরা রাস্তায় বৃষ্টিতে বিচার। কষ্ট বোঝানোর কোনো উপায় নাই। আমার ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করেছে আমি সম্পূর্ণ তাদের সাথে। আমি নিজেও রাস্তায় নেমে আসতে চেয়েছি, পারি নাই, কিন্তু আমি এই কষ্টের কথা বলতে পারবো না। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার ছাত্রছাত্রীরা, আমার ভাই বোনেরা, আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে? কেন? স্বাধীন দেশে বাস করি আমরা, এটা স্বাধীনতা? আমার দেশের যারা প্রোটেকশন দেওয়ার কথা, সেই পুলিশ বাহিনী, সেই আর্মি, আপনারা জানেন হেলিকপ্টারে করে গুলি বর্ষণ করেছে। ওরা যেভাবে ওরা গুলি বর্ষণ করেছে, আর্মিদের ভিডিওগুলো দেখলে কষ্ট লাগে। যেমন করে কোনো দেশ রক্ষা করার জন্য শুয়ে বসে গুলি করে, সেভাবেই গুলি করেছে। হ্যাঁ, তোমরা কি অন্য কোনো দেশের জন্য এই গুলিটা করলে? কেন এত ছেলে মেয়ে মারা গেল? কেন কেন কেন? আমাদের বাচ্চারা যুদ্ধ করছে মাঠে, আমাদের ডাক্তাররা আমরা যুদ্ধ করছি দুই জায়গাটাতে। আমরা ভিতরে আমাদের ওয়ার্ডে আমাদের যেগুলো পেশেন্টগুলো ভর্তি হচ্ছে, ইনজিউর্ড হয়, তাদেরকে আমরা যুদ্ধ করছি এবং আমরা মাঠেও আসছি। সেইটাই প্রমাণ করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখানে কোনো দলমত নির্বিশেষে এখানে সমবেত হয়েছি। আমরা শিক্ষক সমাজের প্রতিনিধি, আমরা অভিভাবক হিসাবে ইয়ে করছি। আমাদের বাচ্চারা যখন রাস্তায় গুলি হয়ে মারা যায়, সেটা যখন আমরা দেখি, তখন আমাদের পিতা মাতা হিসাবে আমাদের সহ্য হয় না। একই দেশের নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা দেখব, এটা কোনোদিনও আমরা চিন্তা করতে পারি না। বহিঃশত্রু আক্রমণ করলে সেটা হতে পারে, কিন্তু নিজের দেশের বাহিনী যখন এইভাবে আমাদের বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে, ক্লাস 5-6 বছরের বাচ্চা, তারও চাইতে কম বয়সের বাচ্চাদেরকেও যখন গুলি করে মারা হয়, তখন সহ্য হয় না, আমাদের ঘুম হয় না। এবং আমরা এর কাছে যাতে সুষ্ঠু বিচার হয় সেটাই আমরা চাই। এবং আমি আমাদের শিক্ষক সমাজকে বলবো যে দলমত নির্বিশেষে আমাদের যেন মাঠে নেমে আসি। আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, কিন্তু গাজা যুদ্ধ আমি টেলিভিশনে দেখেছি। সেদিন 18 তারিখ এবং 19 তারিখ আমি রামপুরা এলাকায় ছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার চোখের সামনে যেভাবে তরুণেরা তাদের জীবন দান করে গেলেন, যেভাবে সতীর্থদের সাহায্য করে গেলেন, তা ইতিহাসে বিরল। আজকে তারই নজির হিসাবে সরকারি হিসাব মোতাবেক সেখানে 149 জন, আর বেসরকারি হিসাব মোতাবেক 269 জন শহীদ হয়েছেন। আমাদের তরুণেরা শহীদ হয়েছেন, আমাদের সাধারণ জনগণ শহীদ হয়েছেন, মায়ের কোলে শিশু শহীদ হয়েছেন, মা শিশু শহীদ হয়েছেন। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে, তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। আমি মনে করি সর্বস্তরের জনগণ আজকে রাজপথে নেমে আসা উচিত। আসলে এটা তো দেশের যে অবস্থাটা আসলে এখন চলছে, ঠিক আছে, যে সবকিছু ব্যাহত হচ্ছে আসলে। তো আমরা সবাই যে একদম রাজপথে এসেছি তাও না। এখান থেকে কিছু মানুষ হচ্ছে হসপিটালে আছে, তারা মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করছে, এবং কিছু মানুষ আমাদেরই প্রতিনিধি হয়ে, প্রত্যেকটি ব্যাচ থেকে কিছু কিছু প্রতিনিধি হয়ে তারা এখানে অবস্থান করতেছে। এভাবে চিকিৎসাটাও সুরক্ষিত থাকতেছে এবং আন্দোলনটাও একই সাথে। কতদিন আমরা থাকবো সেটা তো এখন পর্যন্ত আসলে নিশ্চিত না। যতদিন না পর্যন্ত আমাদের এই সুষ্ঠু বিচার হচ্ছে, আমাদের হত্যার যে আমাদের ভাইদের, যে ভাইগুলো মারা গেছে তাদের সুষ্ঠু বিচার হচ্ছে, এমনকি ছোট ছোট বাচ্চারা যারা মারা গেছে সেটারও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। সেটার যতদিন না পর্যন্ত তদন্ত কমিটি
গঠন করে এবং সুষ্ঠু বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়ে কওমি মাদ্রাসার ছাত্ররা যুক্তিক আন্দোলনের সাথে একমত পোষণ করেছেন এবং আজকে বিভিন্ন পেশার সংগঠন এবং সাধারণ মানুষ প্রেস ক্লাবে তাদের বিভিন্ন ধরনের নির্যাতনের কথা উঠিয়ে ধরেছে। কারণ এই সরকার স্বৈরাচার সরকার বলেই আজকে এতদিন হয়ে যাচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে গুলি করেছে যে বাহিনী, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই। যে স্বরাষ্ট্রমন্ত্রী আদেশ দিয়েছিল দেখা মাত্রই গুলি করা, তারা অদ্যবধি এখন পর্যন্ত এটা নিজেদের দোষ স্বীকার না করে বরঞ্চ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করতেছে। আমাদের এই তাজা যেই প্রাণগুলা গেছে সেটার জন্য আশা করি এই সরকারকেই খেসারত দিতে হবে। কারণ এই সরকার সব সময় মনে করে যে গুলি করলেই সব সমাধান হবে। সাবস্ক্রাইব উইথ শেয়ার অ্যান্ড লাইক, প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।